হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডেয়ার হেইরি ড্রামার এপিসোড 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় জু ইয়ন হো এবং জন হিয়ন এর 8 বছরের সম্পর্ক দেখিয়ে। সময় এগিয়ে চলছে। ইয়ন হো এখন 14 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কম পরিচিত সংবাদ পাঠক, যার ব্যক্তিত্ব কঠিন। অপরদিকে হিয়ন ও একই সম্প্রচার কেন্দ্রের একজন তারকা সংবাদ পাঠক। ইয়ন হো প্রাথমিকভাবে তার সাধারণ সকালবেলার শো থেকে 4টার সময়ের স্লটে সুইচ করতে অস্বীকার করে, যা শেষে তার সঙ্গী বাতিল করার পর তাকে একই স্লটে হিয়ন ওর সাথে জুড়ে দেয়। দুজনের মধ্যে তৎক্ষণাৎ সংঘর্ষ হয়। ইয়ন হো এমনকি হিয়ন ওকে অভিযোগ করে যে সে এখনও তার প্রতি প্রেমে পড়ে আছে। ইয়ন হোর সহকর্মী মুন জি অন, যে স্পষ্টতভাবে তার প্রতি আকৃষ্ট, তাকে ডেট করার জন্য বোঝানোর চেষ্টা করে। সে হিয়ন ওর উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তী আবহাওয়া প্রতিবেদন চলাকালীন ইয়ন হো সাজসজ্জা করে, কিন্তু ঠিক যখন সে তার সমাপনী বক্তব্য দিতে যাচ্ছিল, হিয়ন ও অপ্রত্যাশিতভাবে বক্তব্যটি দিয়ে দেয়। ফলে ইয়ন হো হিয়ন এর পায়ের ওপরে তার হিল দিয়ে চাপ দেয়। পরে দেখা যায় ইয়ন হো এর স্কার্টটি সেরা ছিল, তাই হিয়ন ও তার লাইনটি বলেছিল। পরে জি অন এর সাথে কথা বলার সময় ইয়ন হো হঠাৎ করে তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়। এ কথায় হিয়ন ও শুনে ফেলে। এটি স্পষ্ট যে হিয়নও এখনও তার প্রতি অনুভূতি রাখে এবং তাদের পরিকল্পনাকে ব্যাহত করার জন্য সে জি অনকে শহরের বাইরে একটি গল্প কভার করার জন্য পাঠানোর ব্যবস্থা করে। তবে ইয়ন হো একই গল্পে আগ্রহী হয়ে ওঠে, যেহেতু তার 14 বছর ক্যারিয়ারে 14 মিনিটের বেশি স্ক্রিন টাইম কখনোও হয়নি। তারা উভয়ই একই গল্পে কাজ করতে থাকে। হিয়ন ও চেষ্টা করে নিশ্চিত করতে যে তারা দিনের মধ্যে কাজটি শেষ করে যাতে রাত কাটাতে না হয়। একটি কঠোর বর্ষার দিনে জি অন ইয়ন হোকে তার বাড়িতে নামিয়ে দেয়। ইয়ন হো জি অনকে জানিয়ে দেয় যে তাদের বিচ্ছেদের একটি কারণ ছিল হিয়ন ওর বিয়েতে অস্বীকৃতি। জি অন তাকে অন্যভাবে বোঝাতে সক্ষম হয় এবং তাকে কিস করে। এরপর দৃশ্যটি ইয়ন হোর অন্য ব্যক্তিত্ব হায়েরি। সে একজন মনোরোগ বিশেষজ্ঞর অফিসে চলে যায়। হায়েরি তাকে বলে যে সে স্মৃতিশক্তি হ্রাসে ভুগছে এবং একজন রিপোর্টারের স্বপ্ন দেখে। ইয়ন হোর বিপরীতে হায়েরি একজন আনন্দময় যদিও লাজুক পার্কিং অ্যাটেন্ডেন্ট, যিনি রিপোর্টার কাং জুনের প্রতি আকৃষ্ট। তিনি জুইয়নের জন্য সবসময় একটি পার্কিং স্পট খালি রাখে, কিন্তু যখনই জুইয়ন নিকটবর্তী হন তিনি অদৃশ্য হয়ে যান। তিনি একটি কাহিনী কভার করার পর স্টেক হোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়ার মুখোমুখি হন। যখন একজন প্রতিবাদী জুইয়ংকে স্টেশনে আক্রমণ করার চেষ্টা করে, হায়েরি তৎপর হয়ে ওঠে এবং তাকে পালাতে সাহায্য করে। লুকানোর সময় হায়েরি হঠাৎ করে তাকে কিস করে এবং তারপর চলে যায়। তিনি বাড়িতে ফিরে আসেন কিন্তু অবাক হয়ে যান যখন হিয়ন ও তাকে ইয়ন হো বলে ডাকছে, যে মহিলাটি সম্পর্কে তিনি স্বপ্নে দেখেছিলেন। এরপর আমরা জানি যে হায়েরি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার এই ঘটনাগুলোর পরে ঘটে। মনোরোগ বিশেষজ্ঞ তাকে ইয়ন হো বলে সম্বোধন করে, যা প্রকাশ করে যে ইয়ন হো 2 মাস ধরে সেশন করছে। হায়েরি ডাক্তারকে সংশোধন করার চেষ্টা করে, কিন্তু জানতে পেরে অবাক হয় যে ইয়ন হো এবং হায়েরি একই ব্যক্তি। তো বন্ধুরা, কেমন লাগলো ডেয়ার হায়েরি ড্রামার এপিসোড 1 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।